আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করছি সকলে ভালো আছেন। এখন যেহেতু দেশের অবস্থা অনেক ভালো, এখন আমরা ভালো করে পড়াশোনাটা চালাবো। সামনে নিয়োগ পরীক্ষা যেগুলো হবে, সেগুলাতে স্বচ্ছতার ভিত্তিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই সুযোগটাই আমাদের এখন কাজে লাগাইতে হবে। এখন থেকে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে। আজকে 11 আগস্ট 2024। আজকে আমি ইংলিশ থেকে পড়ব ভোকাবুলারি প্লাস নাউন। নাউনটা রিভিশন দেব। গ্রামার পার্টটা আজকে থেকে রিভিশন শুরু করব। বাংলা সাহিত্য থেকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর। অর্ধেকটা পড়ছিলাম, আজকে বাকিটুকু পড়ব। গণিত থেকে পড়ব অনুপাত সমানুপাত, রিভিশন দেব। প্রিভিয়াস এমসিকিউ পড়ব 24তম বিসিএস। রিটেন অংশ থেকে পড়ার চেষ্টা করব বিজ্ঞান এবং গণিত। প্রথম দিনেই হয়তো সবগুলাই কভার করা একটু কষ্ট হয়ে যাবে, কারণ প্রথম দিনে পূর্ণ মনোযোগ থাকে না। দু একদিন পড়ার পরে পড়াশোনার একটা গতি চলে আসে, সেটা হয়তো আজকে থাকবে না। তো তারপরেও পড়াগুলা শেষ করার চেষ্টা করব। তো 24তম বিসিএস প্রিভিয়াস প্রশ্ন দিয়ে পড়াশোনা শুরু করি আজকে। তো চলুন শুরু করি। আজকে 24তম বিসিএসটা পড়লাম। তো এখানে 24তম বিসিএস দুইটা আছে, এটা কোনো না কোনো কারণে বাতিল হয়েছিল। তো এটা শেষ করলাম। এখন থেকে পড়াশোনাটা একটু কন্টিনিউ করতে হবে, প্রতিদিনে পড়া প্রতিদিনই পড়তে হবে। তো বিসিএসটা এ পর্যন্তই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অর্ধেকটা পড়ছিলাম আগে, এখন 3টা টপিক ছিল। আজকে বললাম হচ্ছে প্রবন্ধ, তারপরে ছিল হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা। তো এখানে কবিতা অনেকগুলো আছে, কাব্যগ্রন্থগুলা। তো এখানে অনেক পড়াশোনা, এটা একটু আইডেন্টিফাই করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রিভিয়াস কোশ্চিনও অনেকগুলো আছে, সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে এখানে শেষে অল্প একটু পড়া আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গীতগুলা। তো আজকে রবীন্দ্রনাথ শেষ করলাম, কালকে শেষ শুরু করব কাজী নজরুল ইসলাম। তাহলে আমার হচ্ছে পিএসসি 11 শেষ হবে। পিএসসি 11 শেষ হলে মোটামুটি বাকিগুলো একটু তাড়াতাড়ি করে পড়া যাবে। এই সপ্তাহের মধ্যেই সাহিত্য পাঠটা শেষ করার চিন্তা ভাবনা আছে। তো আজকে বাংলা এ পর্যন্তই। এখন পর্যন্ত 2টা টপিক পড়তে পারছি, মানে 2টা সাবজেক্ট। 24তম বিসিএসটা পড়ছি, আর হচ্ছে বাংলা সাহিত্যটা পড়ছি। এখন পড়বো ইংলিশটা। ইংলিশ নাউনটা আগে রিভিশন দিয়ে নিই, তারপরে ভোকাবুলারিটা পড়বো। তো চলুন শুরু করি। ইংলিশ গ্রামার পড়লাম, পার্টস অফ স্পিচটা পড়লাম। পার্টস অফ স্পিচ থেকে আজকে নাউনটা পড়লাম। তো নাউনটা আজকে আমি রিভিশন দিলাম, কারণ গ্রামার সিলেবাসটা শেষ হয়ে গেছে। বিসিএসের সিলেবাস বাদেও আরও কয়েকটা টপিক এক্সট্রা পড়া হয়েছে, যেগুলো অন্যান্য চাকরি পরীক্ষায় বা ব্যাংকে কাজে লাগবে। তো সব টপিক মোটামুটি শেষ, এখন শুধু বাকি আছে ভোকাবুলারি পার্টটা, ওটা এখন পড়বো। আর এদিকে রিভিশন দেব। আজকে পড়লাম হচ্ছে নাউন। নাউনের এখানে কয়েকটা শ্রেণী আছে, এই শ্রেণীগুলো ভালো করে পড়ছি। তারপরে কিছু চার্ট দেওয়া আছে, মাস্টার বইটা থাকলে অবশ্যই দেখতে পাবেন এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো একটু ভালো করে জোর দিয়ে একটু পড়ার চেষ্টা করলাম। আজকে নাউন পড়লাম, এরপরের দিন পড়বো ডিটারমাইনার। তো আজকে এ পর্যন্তই। আমি ভোকাবুলারি পড়ি OnePlus পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, এই বইটা। তো এখানে আমি 53 পর্যন্ত পড়ছিলাম। পিএসসির প্রিভিয়াস সিনোনিমগুলো পড়তেছি। 53 পর্যন্ত পড়ছিলাম, আজকে আমি 53 থেকে শুরু করে 101 পর্যন্ত পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যা আছে সব। আর এখানে আছে 62টা, তাহলে সিনোনিমটাও শেষ হয়ে যাবে। তো মূলত আজকে সিনোনিম এ পর্যন্তই। কালকে সিনোনিমটা শেষ করলে একটা রিভিশন দিয়ে দিব পুরো সিনোনিমটা। পাটিগণিত রিভিশন দিচ্ছি আশাবুজ ম্যাথ ককটেল বই থেকে। এখানে আমি অনুপাত সমানুপাত রিভিশন দিচ্ছি। 1 থেকে 6 পর্যন্ত পড়ছিলাম, আজকে 7 থেকে শুরু করছি। চ্যাপ্টারটা অনেক বড়, তো আজকে একটু কষ্ট করে শেষ করে নিলাম। আরেকদিনের জন্য রাখতে চাচ্ছিলাম না, তার জন্য একটি কষ্ট হয়েছে শেষ করতে। তো ম্যাথগুলা প্রথমবার ভালো করে করার জন্য এখন তেমন একটা সমস্যা হয়নি, ম্যাথগুলো শেষ করতে পারছি। আর এখন ম্যাথগুলো অত বেশি কঠিনও লাগতেছে না, ইজি লাগতেছে। তো বিসিএসের পাটিগণিতে যে কয়েকটা টপিক ছিল ওইগুলো শেষ। এখন বীজগণিত শুরু করতে হবে, বীজগণিতগুলো তাড়াতাড়ি করতে হবে। মূলত পাটিগণিতে অনেক সময় লাগছে অধ্যায়গুলো করতে, নাম্বার যদিও কম। তো আজকে এ পর্যন্তই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।